আপনি ভরতপুরের বিধায়ক কিন্তু আপনি বেলডাঙ্গায় কেন কৈফত দেব না, কোনো কৈফত দেব না, ববি হাকিমের কথারও কোনো কৈফত দেব না, কোনো কৈফত দেব না। मैं को डिस्ट्रिक्ट प्रेसिडेंट इनवाइट किया, डिस्ट्रिक्ट प्रेसिडेंट को बात करूंगी और रुकने के लिए बोलेंगे तो रुकेंगे, नहीं तो यहाँ से चला जाए। একজন সাসপেন্ডেড নেতা কি করে মঞ্চে উঠবে সিএম এর? বললাম তো আমাকে কথা বলতে দিন না, আমি বিধায়ক আছি তো, আমাকে বিধায়ক হিসেবে এখানে ইনভাইট করা আছে, আমাকে কথা বলতে দিন। আপনারা এরকম করছেন কেন? दादा हर बार होता है सीएम आती है आपकी उनसे बात होती है, इस बार बात हुई है कि नहीं आने से पहले? सीएम के साथ कोई बात हुई है? सस्पेंड हुए आप या कोई किसी कुछ बात आपको बोलूंगी नहीं, मैं कुछ जवाब दिए नहीं दूंगी। বলছি আপনাকে আমন্ত্রণ জানালো আবার সাসপেন্ডও করবে, এটাকে আপনি কিভাবে বলছি না তো, রিয়াকশন পাবেন 2 ঘন্টা পরে রিয়াকশন দেবো, সিএম হয়ে যাক তারপরে রিয়াকশন দেবো। আপনি কি মঞ্চে উঠবেন? সাসপেন্ড তো আমি আপনারা যারা বিধায়ক বাইরে ঘোরাঘুরি করছেন তারা অতি অবস্থায় প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। কিছুতে নেই আমি। এটা তো পার্টির মিটিং। আপনারা যারা বাইরে ঘোরাঘুরি করছেন পার্টির নেতাকে জিজ্ঞেস করি যে অতি অবস্থায় প্যান্ডেলের ভিতরে প্রবেশ করুন। আমাকে ইনভাইট করেছে অপূর্ব সরকার, সাংগঠনিক জেলা সভাপতি, তাকে জিজ্ঞেস করি, সে যদি থাকতে বলে বলে থাকতে হবে না, আমি চলে যাবো। ববিয়া কি বলছেন? দল ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে। ববিদার কোনো কথার আমি জবাব দেব না। নিয়ামত শেখ উপস্থিত আছে ওখানে, যে খুশি থাকতে পারে, যে খুশি থাকতে পারে, তার জন্য আমার আপনার পড়শি বিধায়ক পাশেই দাঁড়িয়ে আছে, বলে কি হয়েছে? তিনি কলকাতায় আজকে ববি হাকিমের সঙ্গে মিটিং মিট করছে। যার সঙ্গে মিট করুক, উনি আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মধ্যে শুনলাম। এর আগেও 2015 সালে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন রাষ্ট্র চট্টোপাধ্যায় বন্যা নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড। আপনি কি দল ছাড়বেন? কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই, এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবো।